তোকে বলেনি যে তুই বড় হবি ছোটবেলা থেকে আমরা তোর বিয়ে দিই ছোট থাকতে আমার বিয়ে দিয়েছে হ্যাঁ তাই আমাকে দাদা বলেনি না বলে এখন তো আমার স্ত্রী দরকার তাই বলবি হ্যাঁ ওই সেই সাত বেড়া ভেবড়া নাই ওখানে তোর বিয়ে হয়েছে হ্যাঁ আর তুই শ্বশুরের নাম কি জানিস তুই শ্বশুরের নাম বিবানু আরে আমি বলছি না তুই বিয়ে দিচ্ছিস কেন বিয়ে কোনো পয়সা চাই ও তুই লেখাপড়া জানিস না তাই বলছি আচ্ছা ঠিক আছে আর তুই যাবি হ্যাঁ সামনে একটা মন্দির দেখতে পাবি ওই মন্দিরের কাছে একটা বড় বট গাছ আছে আর তোর বইয়ের নাম কি জানিস তোর বইয়ের নাম হ্যাঁ আর একটা তোর দাদা আছে থাকবে আচ্ছা ঠিক আছে শোন দাদার নাম কিন্তু পাইল্যান্ড এমন দাদা করিস না কিন্তু ভালোভাবে বলে আইছি টাকা দিতে হবে তো এই রাস্তাতে কি লিবি বল রাস্তাতে কি লিবি ওই জিলাপি গুলা লিবি এক কেজি তুই জিনিস খাবি আর কি জিনিস খাবি এই কয়েকটা দাম মানে কি জানিস কয়েকটা দাম মানে পান তুই বলছিস যদি আমি পান খাবো তাহলে আমি বুঝছি আমি খাবো না তাই বলছি আচ্ছা ঠিক আছে তাহলে এই টাকা দিলাম খেতে খেতে
দাদা চারটে লোক ছিলাম। আমার মা বাবা সবাই এখন বর্তমানে আমার দাদা বাগানে কাজ করতে সেই টাকা পয়সা দিয়ে চাল ডাল কিনে নিয়ে আসে। দাদাকে নিয়ে খায়। তাই দাদা গেছে বাগানে কাজ কাটতে, কাজ কাটবে সে বাগানে জল নিয়ে এসে রাখবো আমি এখানে নদীর ঘাটে বসবো, আমি চান দান করে জল নিয়ে বাইরে যাবো।
আমার বাবা নাম হচ্ছে নিবারো। আমার নাম হচ্ছে বসুনা। আমার বাড়ি তুমি যাবে? এটা আমার বাড়ি। হ্যাঁ, তুমি গেলে বলছো আমার দাদাকে দাদা দাদা বাড়িতে আসছো? হ্যাঁ আমি পারুল। আমাকে ডাকছে, বাইরে আসছে। আমি তো গিয়েছিলাম ওই জঙ্গলে কাঠ কাটার জন্য, কাঠ কেটে বাজারে বিক্রি করেছি, বিনিময়ে কিন্তু চাহিদা নেওয়ার জন্য কেমন তবে বাজারের দিকে যাচ্ছি। আপনি ওই সময় ডাকছিস কেন? দাদা বাইরে কথা আছে আমার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি নদীর ঘাটে গেছিলাম, স্নান করতে একটা লোক এসে তোকে বলেছে তোর সঙ্গে দেখা করবে, তাই না? আমার সাথে দেখা করেছে। তোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে নাকি? কোনো খারাপ আচরণ করছিস না? তাকে নিয়ে এসেছি, নিয়ে এসেছি। যে আসতো আমি দেখবো। চল দাদা। খারাপ কথা বলেছিস নাকি? ছোট ছিল ওই ছোটবেলাতে ওর বড়দার আমি ওদেরকে বিয়ে দিয়ে দিই। দাদা ওটা তো স্বামী। একটু বলছো দাদা? হ্যাঁ রে। আমি বিশ্বাস করি না দাদা। না 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 না, তুমি তো বিয়ে দিয়ে দিয়েছিল। যখন তোর জ্ঞান হয়েছিল না রে, তোর কথা না আচ্ছা ভাই, হঠাৎ করে যে তুমি চলে এসো তো মোবাইল ফোনটা করতে পারতে। থাকবে না? তুমি তো এই মাত্র আসলে, একটু নজর করে আমার বাড়ি থেকে অনাহারে চলে যাবে, এটা কেমন হয়? তোর সংসারে খুব তাড়া নাকি? ও আমি শুনেছি বর্তমানে একটা পুজো চলছে, তাই না? মণ্ডপ পূজা। এই পুজো উপলক্ষে তুমি তোমার স্ত্রীকে নিতে এসেছো। হ্যাঁ ভাই, দাদা বলো। দাদা আমি বিশ্বাস করে যাবো, তাহলে তোমার সঙ্গে দেখবে দাদা বলো। আমার চিন্তা করছি দাদা রান্না বাড়া থেকে আমি একা হয়ে যাবো, তাই আমাকে রান্না করে কিন্তু আমি বলো, আমি তোমাকে তাহলে কে দেখবো বলো দাদা? আর যদি চলে যায় তাহলে তোমাকে কে দেখবে বলো? আরে পাগলি, পৃথিবীর বুকে কেউ না কেউ কারোর সঙ্গে এসেছে, কিন্তু হয়তো একদিন হঠাৎ করে ছেড়ে একজন চলে যাবার, একজন থাকবে, ও আবার কিছুদিন পর চলে যাবে, এটা তো দুনিয়া নিয়ম। দাদা আমার চিন্তা করিস না। আমি যেতে হবে। দাদা আমার একটু অনুরোধ করুন, শরীরের প্রতি একটু যত্ন রাখি। আর আমার কিসের শরীরের যত্ন ভয় হবে দাদা? দাদা
আমার তাই না আবার ওই বোনটাকে ছোট্টবেলা তোমার সঙ্গে বিয়ে দিয়েছি আবার ওই বোনটা যখন এতটুক ছিল তখন থেকে আমি তুলে পিঠে করে আমি জীবনে কোনোদিন আমার এই ছোট্ট ঘন্টার শোনেন জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল আরো আছে আরো মেলা ওইদিকে আমাদের আমাকে কথা দিয়েছিল 4 পয়সা কোনো জিনিস পত্র দিতে হবে না শুধুমাত্র তোমার বোনটাকে আমার হাতে দাও ছোট ভাইয়ের কাছে তাই দিয়েছি মন ভাঙা আর মন্দির ভাঙা একই সমান যা প্রাণ ভরে আশীর্বাদ করি স্বামীর ঘরে যা সুখে থাকবে যাও ভাই ভাই স্বর্ণ ভাই ঠিক আছে আমাদের কাছে সমাজে হয় না ছোটবেলা ফেলে দিয়েছিলাম সাউন্ড করুন
আরে কি হয়েছে ওকে নিয়ে চলে এসেছি আরে কোথায় আশীর্বাদ করিস তবে শোন ওকে দিয়ে বাড়িতে এসেছি এখন মাঠে ঘাটে কাজ করতে হবে অবশ্যই কাজ করতে তো হবে তাই তুই মাঠে গিয়ে জমিটা বেড়ে বেলাই আর তুই ওকে বাড়িতে ঠিক আছে তাই
করছিস এখানে? তুই এসেছিস? চাষ করতে? ও, আমি শুনেছি আসতে। তুই বাড়িতে করতে বিয়ে করিসনি? কিছু বুঝে না। আইসা গলা ফেলছে পুরা মারো। এই যে কি দিয়েছে দিয়েছে? কিছু দেয়নি? বিয়ে করেছে জানিস না? বড় টিভি দিয়েছে, একটা মোটরসাইকেল দিয়েছে, তারপর কি দিয়েছে জানিস? একটা ফ্রিজ, আলমারি, খাট, কত কি দিয়েছে? ওই তুই দুষ্টাকে বিয়ে করিস নি? ওই ফকরি ব্যক্তিকে ওই মেয়ে পাখি গায়ে মাংস নাই, খিচুড়ি গুদি বিয়ে করেছি। ওকে পাখিকে বিয়ে করেছি। তার মদিনা দোষ তোর মোদি তুই নাচ করা দিবে যৌতুক নিতে দিবে না বলে পাখির সাথে বিয়ে দিয়েছে। আমার স্বামী কত ভালো জানিস রে, আমার স্বামী আমাকে 30 টাকা দান করেছে। খবরদার শোন, এই কথা আমি তোকে বলেছি, তুই তো তোকে বলিস না। মারবি হ্যাঁ? শুনে আমার বাচ্চারা একটু দুধ বরফ খাইতে দিবা।
দাদা ওই একটা বাহির আসবে দাদা বাইরে আসে দেখে যাও ভগবান আমাদের বলছে বারদান করিস না ভগবান আমাদের মনে বলছে দাদা কোনদিন বিয়ে দিয়েছি বাবা সেটা কিন্তু আপনি ইনটেক পাবেন ওটা একটু দিতে দাও বাবার মানে কোনো খাপ না হ্যাঁ এইতে দুটো আরে আমি পুরুষ না কি কি চেয়েছে বল দাদা বল দাদা দিয়েছে পারবে না দাদা বল না কি বলেছে তুই কেন কাটছিস বল আমি তো আসছি বল কি দিয়েছে রে না বল নবাব চলে গেলে এখন নবাব আসে তো না তাই দাদা কি দিয়েছে মোবাইল দিয়েছে এগুলো দিতে পারবে এই যাও যাও হ্যাঁ দাদা আরে আসলে আমি সব দেব প্রয়োজন আমার বুকে রক্ত ছেড়ে দেব
তবু আমি চাইবো তুই তোকে গানবাড়ি তোকে জল ধুলাই মন দেবে ধরা গানবাড়া আমি দিয়ে দেবো না ধরা যা বললাম ধুলারি আপনার দিন নাই দে ঝাবড়া আজ ঝাবড়া আপনি চলা দেখি ভগবান আমার মাথা তো বুদ্ধি দিয়েছে আমি সব দিব একটা একটা করে পড়ায় একটা বুদ্ধি সেই যুগে ছিল না মোবাইল বর্তমান তো মোবাইল হয়েছে আর বড়দার কাছে আমি একটা মোবাইল করি দেখি আর কোনো মোবাইল কথা হয়েছে বৌদি ওই যে ছোট তোমার নাই একটু তাকে দাও নমস্কার ভাই তুমি যে আমার বলছি এত ভালো বেঁচেছো ভালো বাসা দেখে আমার কাছে একটু পাঠিয়ে দিয়েছো আমাদের একটু আবদার পেয়েছো আমি সব জিনিস কিনে দিয়েছি আমার বাড়িতে ওদের টিভি ফ্রিজ 50,000 টাকা কি জানো তুমি চেয়েছো আমি সব রেডি করে রেখে দিয়েছি তোমাকে দেওয়ার জন্য তুমি এসে আমার বাড়িতে এসে নিয়ে যাও ট্রলি নিয়ে আসতে হবে না আমি ট্রলি ভাড়া করে ওইগুলো গাড়িতে করে পাঠিয়ে দেবো গাড়ি লাগবে না তুমি চলে এসো ভাই সব দিয়েছি তুমি চলে এসো চলে এসো আরে ভাই তবে তোমাকে একটা কথা বলছি বড় ভাই এটা আমার মুখে কথা নয় আমার দাদার মুখ থেকে এটা একটা রেওয়াজ চলে আসছে আমার বাড়ি থেকে কাউকে যদি কোনো জিনিস দান করি যতক্ষণে ওটা ধরনের টান তবে আমার এই সংসারের একটা রেওয়াজ আছে রেওয়াজ অনুযায়ী তোমাকে দিতে হবে আরে দাদা শোনেন না তুমি দুটি হাত জোর করবে এভাবে আর তোমার হাত দুটি আমি বাঁধা বলতে তোমাকে আমি দান মন খারাপ করো না তুমি তাহলে আমিও দেবো তুমি হয়তো ভাবছো যে আমাকে বাঁধা এর বাঁধা এমন সামন করবে না ভেবো না তাহলে হাত জোর করো আচ্ছা আচ্ছা দাদারা আমার আপনারা যে কোনো পানি আছে ভাবে যোগ ওই শয়তান আমার সেই বইটা গায়ে একটা ফোন করে আমি লিখে দেই আল্লাহ মারা ডিমান্ডে সারা জীবন আমি আইবুড়ো করে রাখবো আমার বাড়িতে তবু ওই বই কিন্তু বাড়িতে আর আমি দেবো না
গেছে এই কি ঘরে একটা বোন বা মেয়েকে দেওয়া যাবে তারপর কি চেয়েছো মোটরসাইকেল তাই না মোটরসাইকেল দিব ব্যাপার হচ্ছে দাদা হার বাড়ি হচ্ছে দিয়ার নছিপুর যাতে আমি ঘোষ তো দই বিক্রি করি ওই লাগা দেখছি হার বিয়ে হয়নি তো বিয়ের লাগা ঘুরছি তো ওই আমার বাড়ি নছিপুর আমি বেচি এখন দই 10-12টা বিয়ে করে ভালো হইলো
ওকে তাও বিয়ে আর হবে কে আসবেন না কোথায় এখন বারে মানা করুন ছাড়ে দাও এখানে ছেড়ে দিন থাকে শোন ভাই আমার বিক্রি করে দিবি হ্যাঁ দিবি তো শোন हम धीरे बात अरे लेबू आगे खुले दे अरे सब আমাকে যাওয়া কে বলে নারী আর মায়ের জীবন নারী জাত হলো মায়ের জাত আরে তোর শরীরে আঘাত থেকে মায়ের চিহ্ন থেকে আমাদের সোজা হয় না তাড়াতাড়ি ঘুর দাদা আর বাজু দাদা
আমার বোনকে নিয়ে যা বাড়িতে মারপিট জ্বালা যন্ত্রণা করে দেবো বাকি যে আমি যাই গেলে পাঁচ দেওয়া একটা একটা করে ডিমান্ড দিচ্ছি আরে ভাবে তুই কেন এখানে আছিস শোনো একটা নারী জীবনে বিয়ে একবারই হয় দ্বিতীয়বার আর হয় না আচ্ছা নাম্বারটা হচ্ছে আপনার তোমাকে কি বলেছো আগে আপনি ওর আমার নাম্বার দিন আগে বিয়ে দিবে আর বউ আমি বিয়ে করবো না আর বিয়ে হয় না বিয়ে করবো বাড়িতে বিয়ে দিবে তুমি ঘর মানুষ বই বিক্রি করে বেড়াবে তুমি এর ভাগে পড়েছো তুমি পর কারণ নারকেরা তুমি খাচ্ছো আর তুমি আরো বলতে গেছো যত কষ্ট বাড়ি কোথায় রে ভালো ভালো জানি নাম জানি না ভাত কই দই ভাত কই ভাত ওই নিয়ে গেছে বসে দি সারা 1200 টাকা ছিল ভুলে যায় 15 যত খুললো তত বাইরে না হ্যাঁ দামের টাকা তোমাকে দিয়ে দিচ্ছি দামটা প্রতি করে কত টাকা ছিল 1500 হ্যাঁ আনোয়ার ভাই কম দাম হবে ভাই আমি আর 500 দেব তাও কও ওকে মাল বেরো তো তোমরা দুজন ধরো থেকে তোমার বাড়ি কোথায় হ্যাঁ আমি বাড়া দিয়ে থেকে পালালি অ্যাসিস্ট্যান্ট দাঁড়াও এটা হাই ধরো টাকা ধরো হটো এর যদি বলছো হ্যাঁ খবর করে দিচ্ছি চলে গেলে দুজনকে টাকা আমি চৌকিদারে হাতে তুলে আমি তো ওটা নিয়ে যাচ্ছি ওকে দাও আমার কথা শুন না এই ভালো এই যাও বসে দাও